সময়টা 98-99। স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার। It was a pre-planned murder. আপনার নিঃশ্বাসও বিষ। 2025 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা বা আলোচিত ওটিটি সিনেমা যা আমার কাছে বেস্ট লেগেছে, সেখানে আমি টপ 5 ওটিটি ফিল্ম এনেছি। বাংলাদেশের দর্শকের মধ্যে আলোচনা ও সংবাদ বা জনপ্রিয়তা পেয়েছে। লিস্টে প্রথম নাম্বার হলো হাউস সুইট, বঙ্গ অরিজিনাল ওয়েব ফিল্ম। কাজল আরফিন অমিত নির্মিত হাউস সুইট ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এক মজার কমেডি ড্রামা ওয়েব ফিল্ম। সেখানে একজন ফটোগ্রাফার প্রেম ও দুঃসাহসিকতা যাত্রা জীবনের হাস্য অভিজ্ঞতা পেশানো। রিভিউ সংক্ষেপ: হাউস সুইটের গল্প সহজ, হালকা ও তাজা প্রেম ও সামাজিক পরিস্থিতির মিশ্রণে দর্শকের জন্য উপভোগ। পারফরমেন্সের অভিনেতাদের বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং অনেকেই তার ফিল গুড ভিজুয়াল ও কমেডি সিকুয়েলকে পছন্দ করেছে। দর্শক বান্ধব ও ওটিটি মুভি রাতে বা ছুটির দিনে হালকা মুডে দেখার জন্য উপযুক্ত। নাম্বার 2, আঁকা। ওয়েব সিরিজ রিভিউ বিশ্লেষণ মোট ধারণা: এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, সোশ্যাল থ্রিলার ধরনের সিরিজটি গড় রেটিং প্রায় 6.8 ইউজার রেটিং। গল্পটা মূলত সমাজে মূল্যহীন অবহেলিত একটি মানুষের খুনি হয়ে হিরো হয়ে ওঠা এবং মানসিক পরিবর্তনের যাত্রা নিয়ে। হইচই টিভিতে এটি রিলিজ পায়। অনেক দর্শক এর রিভিউতে বলা হয়েছে আরফান নিশোর অভিনয় ক্যারিয়ারের সেরা মানের ও শক্তিশালী। পরিচালক ভিকি জাহিদের গল্প বলা ও চরিত্র গঠন পাকা ও ডিটেইলড। সিরিজটি ডার্ক, সাসপেন্সফুল ও মন কাড়া শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে বাধ্য করে। ক্যামেরা ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ টেকনিক্যাল দিকগুলো প্রশংসা পেয়েছে। সামগ্রিকভাবে অনেকের দর্শকের মতে বাংলা ওয়েব সিরিজের নতুন যুগ তৈরি করবে বা আবশ্যকভাবে দেখার মতো। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। নাম্বার 3, অমীমাংসিত একটি 2025 সালে বাংলাদেশি মিস্ট্রি থ্রিলার ওয়েব ফিল্ম যা রায়হান রাফি পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম ও আইস্ক্রিন দ্বারা নির্মিত। এটি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্ম 15 ডিসেম্বর 2025 মুক্তি পায়। সাধারণ দর্শক ও রিভিউদের প্রতিক্রিয়া থ্রিলার হিসেবে ইনস্ট্যান্ট। অনেক রিভিউ ভিডিওতে বলা হয়েছে যে ফিল্মটি শেষ পর্যন্ত দর্শকের মনকে ধরে রাখে এবং গল্পের টুইস্ট দর্শককে মাথা ঘুরিয়ে দিতে পারে। কিছু রিভিউর উল্লেখ আছে যে গল্পের শেষ অংশে উত্তর না পেয়ে দর্শক আরো প্রশ্ন নিয়ে শেষ করেন, যা কিছুটা দর্শকের কাছে ভালো লাগতে পারে, আবার কিছুর জন্য হতাশও হতে পারে। থিম ও পরিবেশ: রিভিউ ভিডিওগুলোতে ফিল্মের রহস্যময় পরিবেশ ও থ্রিলিং মুহূর্তগুলো ভালো লাগার মতো হিসেবে উল্লেখ হয়েছে। বিশেষ করে যারা রহস্য থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি একটি আকর্ষণীয়। তারপর হলো নূর। ডিরেক্টর রায়হান রাফি, অভিনেতা আরফিন শুভ, জান্নাতুল ফেরদাউস ঐশী। ধারণ রোমান্টিক ড্রামা রিকোয়েস্টিং। প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাস ওটিটি। কাহিনী ও থিম: নূরে গল্পটি প্রেম, অনুভূতি এবং মানসিক জটিলতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে প্রেম শুধু অনুভূতি নয়, চরিত্রের ভেতরে মানসিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখানো হয়েছে। অভিনয় ও পারফরমেন্স: আরফিন শুভ এবং ঐশীর অভিনয় নিয়ে দর্শকের বিভিন্ন মতামত আছে। কেউ বলেছেন তারা চরিত্রে গভীর আবেগ ফুটিয়ে তুলেছেন, আবার কেউ বলেছেন নাটকীয়তা বা আবেগ সঞ্চয় কিছুটা ভারসাম্যহীন। অফিসিয়াল ইউটিউব রিভিউ ভিডিওগুলোতে আলোচিত আছে। ফিল্মটির ভালো দিকগুলো হলো থিমের আবেগগোনা প্রবণতা, পরিচালকের দৃষ্টি এবং চরিত্র অভিনয়কে কেন্দ্র করার চেষ্টা। ওটিটি দর্শকের জন্য সহজে উপভোগ প্ল্যাটফর্ম। যখনই আমার কথা মনে পড়বে। 5 নম্বরে আছে ফেউ, মঞ্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকি। মুক্তির তারিখ 29 জানুয়ারি 2025। ঐতিহাসিক থ্রিলার। গল্পটি 1979 সালের মরিচ ঝাঁপির ঘটনার প্রেক্ষাপটে তৈরি। মূল থিম রাজনৈতিক ষড়যন্ত্র এবং ব্যক্তিগত দ্বন্দ্ব। এটি একটি সাসপেন্স ও ইতিহাসের মিশ্রণও, যেখানে চরিত্রদের এবং ঘটনাগুলি মূল গল্পে এগিয়ে নিয়ে। প্রধান চরিত্রে কাস্ট: তারেক আনাম খান গুরুত্বপূর্ণ চরিত্র, চঞ্চল চৌধুরী মুখ্য চরিত্র, আরো অন্যান্য সমর্থক চরিত্র সিরিজ অভিনয় করেছে। তো এই লিস্টে আমার দেখা 5টি সব থেকে আকর্ষণ ও আপনি দেখলে মন ছুঁয়ে যাবে, কোনো বোরিং হবে না। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।